আজকে আমরা 1.4 শুরু করব। 1.4 শুরু করার আগে আমি কিন্তু আপনাদের বেসিক ক্লাস দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে বেসিক ক্লাসগুলো আপনারা দেখবেন অঙ্ক করার পূর্বে, এবং অঙ্ক করার সময় যে বেসিকগুলো সামনে আসবে সেটা আমরা অঙ্ক করার সময় ওটা ভালোভাবে দেখব। আমরা কিন্তু ইতিপূর্বে ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করেছি, আমাদের 1.3 শেষ হয়েছে। আমরা চেষ্টা করব 1.4-এর প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কথা বলে সময় নষ্ট না করে আমরা অঙ্কে চলে যাই। আমরা আজকে 1 নম্বর অঙ্ক করাবো। 1 নম্বর অঙ্ক দেখেন কি আছে। আমরা অঙ্ক করানোর পূর্বে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব কি আছে। দেখেন এখানে আছে হলো নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করো। মানে হলো যুগল মানে হলো একের অধিক, সেই একের অধিক ভগ্নাংশগুলো সমান কিনা তা নির্ণয় করতে বলছে, সমতুল কিনা। তো সেক্ষেত্রে আমাদের এই সমতুল ভগ্নাংশ সম্বন্ধে জানতে হবে। আমি আগেই বলেছি, বেসিক ক্লাস দিয়েছি, আজকেও অঙ্ক করানোর সময় যে বেসিকটা দিব ওটা ভালো করে দেখবেন। এই অঙ্কটা করাইতে গেলে, মানে এই অঙ্কগুলো, একের অঙ্কগুলো করাইতে গেলে যেই বেসিকগুলো আপনার জানা দরকার আমি সেগুলো আপনাদের দেখাই দিতেছি। সমতুল ভগ্নাংশ আমরা 4টা পদ্ধতিতে শিখব। আমরা একটা পদ্ধতিতে শিখব না, আমরা 4টা পদ্ধতিতে শিখব। দেখেন আমি আপনাদের মানে সুবিধার জন্য লিখে রেখেছি যে কোন কোন পদ্ধতিতে আমরা সমতুল ভগ্নাংশ করতে পারি। 1 নম্বর পদ্ধতি হলো বজ্র গুণন করে। বজ্র গুণন মানে কি? বজ্র গুণন মানে হলো আর গুণন, মানে এরকম এরকম গুণন, এরকম গুণন, ঠিক আছে? এটার নাম হলো আর গুণন বা কোনাকুনি গুণন। এখন সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য প্রথম প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেটা লব গুণ দ্বিতীয় যে ভগ্নাংশের হর থাকবে সেটা, এরপরে আবার প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। এরপরে কি করবেন? এরপরে গুণফল সমান হলে তাহলে ভগ্নাংশ যুগল সমান। গুণফল যদি সমান হয়, মানে এগুলো গুণ করে দেখলেন যে দুটোটারই গুণফল সমান সমান হলে সেটা সমতুল ভগ্নাংশ। এরপরে 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বা কাটাকাটি পদ্ধতিতে প্রকাশ করা। যদি কাটাকাটি করে দুটি ভগ্নাংশ একই বের হয় তাহলে তারা সমতুল। মানে ভগ্নাংশ যখন আপনার দেওয়া থাকবে, আপনি দোনোটা ভগ্নাংশ দেখবেন কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করে যদি দোনোটা ভগ্নাংশ সেম হয় তাহলে তারা সমতুল ভগ্নাংশ হবে। এরপরে 3 নম্বর নিয়মটা কি? একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করা। ভগ্নাংশ ভগ্নাংশ একটা থাকুক বা দুইটা থাকুক, যেটাই থাকুক, একই সংখ্যা দিয়ে ভাগ গুণ করা অথবা ভাগ করে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেটাই সমতুল ভগ্নাংশ। এরপরে 4 নম্বর নিয়মটা কি? দশমিক রূপান্তর করা। মানে এটা আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন অথবা সাধারণ যে ভাগের নিয়ম আছে সেই নিয়মে আপনি দশমিক বের করে অঙ্কটি করতে পারবেন। তাহলে এই পদ্ধতিতে করা যায়। এখান থেকে আমি পদ্ধতিগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখেন আমি আজকে ক নম্বর সমাধান করাই দিচ্ছি। ক নম্বরে দেখেন অঙ্কটা লিখে নিলাম, 5/8, 15/24। এখন এটাকে আমরা একটা যে কোনো ওই 4টা নিয়মের যে কোনো একটা নিয়মে লিখবো। তাহলে আমরা জানি ওই 4টা নিয়মের একটা, ধরেন আপনি জানেন কি জানেন, লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ আকার পদ্ধতি। তা লঘিষ্ঠ আকার যদি পদ্ধতি আপনি জানেন তাহলে আপনি লিখবেন, এটা লিখবেন যে আমরা জানি লঘিষ্ঠ পদ্ধতিতে করতে হয়। তাহলে লিখবেন আপনি আমরা জানি এখানে লঘিষ্ঠ আকারে করতে হয়। তো লঘিষ্ঠ আকারে করতে হয় আমি আর লিখলাম না। লঘিষ্ঠ আকারে করার পরে কি করবেন? লঘিষ্ঠ আকার মানে হলো কাটাকাটি করে করা। তাহলে এটাকে তো আর কাটাকাটি করা যায় না, যায়? এইটাকে কাটাকাটি করা যায়। আচ্ছা কাটেন, 15-র ভিতরে এমন একটা সংখ্যা দেন যেটা দুইটার ভিতরেই কাটাকাটি করা যায়। 15কে কাটলাম কত দিয়ে? 3 দিয়ে। এই 3 দিয়ে দেখেন আবার এটাকে কাটাকাটি করা যায় না, যায় কিনা? হ্যাঁ যায়, 8 বার। তার মানে এখন দেখেন কাটাকাটি মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে দেখেন তো কি হবে। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা এখানে 3 দিয়ে কাটলে কত হবে? 5 হবে। 3 দিয়ে কাটলে কত হবে? 5 হবে। এখানে 3টা কেটে আমরা 5 লিখি। 3 দিয়ে কেটে আমাদের 5 হয়েছে, আবার 3 দিয়ে কেটে আমাদের 8 হয়েছে, ঠিক আছে? এখন দেখেন তো সমান সমান দেন তো, এই যে 5/8 সমান এই যে 5/8 যে এইমাত্র কাটাকাটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যে পেলাম সেটা সেম হইলো কিনা? সেম হইলে কি হবে, কি লিখবেন? সুতরাং দুইটাই সেম। তাহলে আমি লিখলাম কি? অতএব দুটাই সেম হলো, দুটাই কি সেম হলো, তাই তারা কি সমতুল। দুইটা যেহেতু সেম কাটাকাটি করে পেয়েছি সমতুল। আমি আর একভাবে বুঝাই দিচ্ছি, আবার আরেকটা নিয়ম। তাহলে দেখেন আমরা এবার করবো 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম কি আছে? বজ্র গুণন করে। বজ্র গুণন করলে কি হবে? প্রথম লব দ্বিতীয় হর। আচ্ছা দেখেন তো এখানে প্রথম লব কোনটা আছে?
প্রথম লব আছে 5, দ্বিতীয় আছে 24। তো লেখেন প্রথম লব কি 5 গুণ দ্বিতীয় হর 24। এরপরে কি আছে? এরপরে আছে প্রথম হর দ্বিতীয় লব। লেখেন প্রথম হর কি আছে? প্রথম হর আছে 5, আমরা লিখবো 5। সরি, প্রথম হর আছে 8, তাহলে লিখবো 8। এরপরে কি দ্বিতীয় লব আছে 15, লিখবো 15। এখন দুইটাকে গুণ করতে হবে। 5 24 কত? 120। আপনারা গুণ করবেন। 5 24 কত? 120। 8 15 কত? 120। তার মানে গুণফল কি সমান হয়েছে? গুণফল যেহেতু সমান হয়েছে, গুণ করার পরে কি বলেছি যে গুণফল সমান হলে, গুণফল দেখেন কি বলেছি, তারপরে গুণফল সমান হলে তাহলে ভগ্নাংশ যুগল সমান। যেহেতু গুণফল সমান হয়েছে, ভগ্নাংশ যুগল কি সমান। আপনি আবার লিখবেন অতএব, লিখবেন সেম, দুটাই সেম হলো তাই তারা সমতুল। বুঝতে পেরেছেন? এভাবে করে আপনি এই 4টা নিয়মই প্রয়োগ করবেন। ঠিক আছে? একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করা, এটাও সহজ। একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করবেন, গুণ করবেন, একই পেলে সমতুল বানাবেন। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেও সেম, দশমিক ভগ্নাংশ বানাবেন, দুইটা ভগ্নাংশ সেম হলে সমতুল ভগ্নাংশ। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন আমরা খ নম্বর করাবো। খ নম্বর করালে আপনাদের ইজি হয়ে যাবে। দেখেন খ নম্বর কি আছে? সেম। আমরা প্রথমে কাটাকাটি নিয়মটা করব, এটা একটু সহজ লাগে আমার কাছে। কাটাকাটি নিয়মে কি আছে? কাটাকাটি নিয়মে আছে হলো, দেখেন কাটাকাটি করেন মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেন। আচ্ছা, এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? একই সংখ্যা দিয়ে কি দুইটাকে ভাগ করা যায়? যায় না। 14কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 33কে 2 দিয়ে ভাগ করা যায় না। আবার 33কে 3 দিয়ে ভাগ করা যায়, 14কে কি কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, কোনো নিয়মই এটার ভিতরে প্রয়োগ করা যাচ্ছে না, সেহেতু এটা সমতুল নয়। সহজ হিসাব। তাহলে কি লিখবেন? আমি লিখে দিয়েছি, দেখেন অতএব দুইটা সেম নয় তাই তারা সমতুল নয়। সহজ। যদি দুইটা সেম হইতো তাহলে আপনার এই যে কোনো এই যে 4টা নিয়মই আপনি প্রয়োগ করতে পারতেন। বুঝছেন? এই 4টা নিয়ম কিন্তু ভালো করে দেখবেন। 4টা নিয়ম দিয়েছি, ভালো করে পজ করে করে দেখবেন, মানে থেমে থেমে 4টা নিয়মেই আপনি করতে পারবেন। আপনার 4টা নিয়ম জানা হয়ে গেল। এরপরে আপনারা এই গ নম্বরটা আপনারা নিজেরা করবেন। আমি যেই পদ্ধতিতে শিখাই দিছি, এই গ নম্বরটা আপনারা নিজেরা করে আমাকে কমেন্টে জানাই দিবেন। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই, আমাদের 1 নম্বর শেষ। আচ্ছা, এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, না জাগলেও প্রশ্নটা কিন্তু জাগাবেন আপনারা। সেটা কি? স্যার, 2টা দিয়ে তো বুঝাই দিলেন, কিন্তু 3টার ক্ষেত্রে কি হবে সেটা তো বুঝাইলেন না। 3টার ক্ষেত্রে আমরা সমতুল কিভাবে প্রকাশ করব? 3টার ক্ষেত্রে আপনাকে সমতুল প্রকাশ করতে হলে সমহর দিয়ে আমরা প্রকাশ করব। ঠিক আছে? আমরা 2 নম্বর অঙ্ক করলেই আপনি এটার সমাধানটা আপনি পেয়ে যাবেন। দেখেন তাহলে 2 নম্বরটা আমরা চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হলো নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বানাইতে বলছে, আর এখানে সমতুল বানাইতে বলছিল। ঠিক আছে? সমহর বানাইতে বলছে মানে হরগুলো সব সমান হবে। এখানে কিন্তু হরগুলো এলোমেলো আছে, আমরা সেগুলো সব ঠিক করে একটাই বানাবো, মানে একই বানাবো। সেটা কিভাবে বানাবো, এটার জন্য আপনাকে বেসিক যেটা জানতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, সমহর একদম সহজ নিয়ম, এরপরে মনে হয় না আর সহজ আছে। দেখেন কি করতে হবে, আমি লিখে রেখেছি। প্রথমে হরগুলোর লসাগু বের করতে হবে। যতগুলোই থাকুক, যত ভগ্নাংশই থাকুক, হরগুলোর লসাগু বের করব। এরপরে লসাগুকে যে কোনো একটি অথবা প্রত্যেকটির ভগ্নাংশের যে হর থাকবে সে হর দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফলটা পাবেন, ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। গুণ করলেই আপনার সমহর বের হয়ে আসবে। বুঝতে পেরেছেন? মানে সবগুলো লসাগু করবেন, লসাগু করার পরে যে লসাগুটা পাবেন সেটা দিয়ে ওই ভগ্নাংশ, মানে যেই ভগ্নাংশটা আপনি নিতে চান, ওই ভগ্নাংশের হর দিয়ে সেটাকে ভাগ করবেন। ভাগ করার পরে যে ভাগফলটা পাবেন সেই ভাগফলটা দিয়ে দুইটাকেই আপনি গুণ করবেন। গুণ করলেই আপনার দেখা যাবে আপনার সমহরের একটা সিস্টেমে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখি এটা অঙ্কে প্রয়োগ করে দেখি। আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব। ক নম্বরে আছে 2 ভাগ 5, 7 ভাগ 10, 9 ভাগ 40। দেখেন তাহলে আমি এটা খাতায় উঠিয়ে নিয়েছি। 2 নম্বর অঙ্কে কি আছে দেখেন, 2 ভাগ 5, 7 ভাগ 10, 9 ভাগ 40। এখন আমাকে কি বলছে? হরগুলো লসাগু করতে বলছে। আচ্ছা, হরগুলো তাহলে কোনগুলো? 5 10 40। হরগুলোর লসাগু কিভাবে করব? লসাগু করার নিয়মটা অবশ্যই এতদিনে আপনারা জেনেছেন। এইভাবে করে লসাগু। রেলগাড়ির কত করে লিখলাম, মানে সবগুলোকে সাজিয়ে কমা কমা করে লিখলাম।
এরপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এরপরে ভাগ করলাম, প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করলাম, চাইলে আমরা 2 দিয়েও ভাগ করতে পারতাম। 5 দিয়ে ভাগ করে আমরা 5 এর ভিতরে একবার যায়, 10-এর ভিতরে 2 বার যায়, 40-এর ভিতরে 8 বার যায়। এরপরে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম। এভাবে করে করে এই ভাগফল যেটা দিয়ে ভাগ করেছি সেটা আমরা গুণ করলাম, গুণ করে আমাদের 40 পেলাম। এখন আমাদের 40 কি লসাগু হলো। এখন আমাদের নিয়মটা কি, লসাগু পেয়ে গেলাম। লসাগুকে যে কোনো একটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে, যে কোনো একটা ভগ্নাংশ আমি এখান থেকে নিব। এখান থেকে আমি যে কোনো একটা নিলাম। আচ্ছা, এখানে 2/5 আছে, আমি এটা নিলাম। ঠিক আছে, এই 2/5। তাহলে কি হবে, এই যে কোনো একটা ভগ্নাংশের হর দিয়ে সেই লসাগুকে ভাগ করব। তাহলে এই হর দিয়ে 5 দিয়ে 40কে ভাগ করে আমরা পেলাম কত, 8 পেলাম। এখন যেহেতু আমরা 8 পেয়ে গেছি, এখন আমাদের কাজটা কি, যে ভাগফলটা আমরা পেয়েছি সেই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। এখন আমরা কি করব তাহলে, এরপরে দেখেন আমরা কিন্তু ভাগফল 8 পেয়ে গেছি। তাহলে আমরা যেই ভগ্নাংশটা নিয়েছিলাম ওটা আমরা এখানে লিখলাম। লেখার পরে এই আমাদের সূত্রে বলা ছিল কি, ওইটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, ওইটা দিয়ে গুণ করেন। প্রথমে 2 রে 8 দিয়ে গুণ করলে কত হয়, 16 হয়। আবার 5 দিয়ে একই সংখ্যা দিয়ে, মানে দুটোটাকে গুণ করতে বলেছে, তার মানে এখানে 40 পেলাম, এখানে 16 পেলাম। সেম আমরা এখন এটা করব। এটা করার জন্য এইভাবে আমি এখানে নিয়ে রাখলাম। এরপরে ওই লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে 4 পেলাম। সেম ওইভাবে অমনিভাবে আমরা প্রত্যেকটাকে আমরা ওইভাবে ভাগ করব, গুণ করব। সেম, যেহেতু 4 পেয়েছি আমরা দ্বিতীয়টা নিলাম, 4 দিয়ে এটাকে গুণ করব। আচ্ছা, 7 এবং 4 গুণ করলে 28 হয়। আর পরে 10, আবার 4কে গুণ করলে কত হয়, 40 হয়। তাহলে আমরা সমহর এটাও পেলাম, এটাও পেলাম। এরপরে দেখবো পরেরটা কি আছে, সেম ওইভাবে পরেরটা এখানে নিলাম। 9/40 হর দিয়ে ওই লসাগুকে ভাগ করব, 1 পাইতেছি। ওই 1 দিয়ে আবার দুটোটাকে গুণ করব। দেখেন লব হরকে গুণ করলে কি হয়, 9 গুণন 1, 40 গুণন 1, আবার সেম আগের অবস্থানে চলে আসছে। তার মানে আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা 40 সমহর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমরা প্রতি ক্ষেত্রে 40 সমহর পেয়ে যাচ্ছি, অতএব আমরা লিখতে পারি কি, আমরা উত্তরের জায়গায় আমরা এটা লিখে দিব যে 2/5, 7/10, 9/40 এর সমহর গুলো হলো 16/40, 24/40, সরি 24 না, এখানে 28, 28/40, 9/40। তাহলে কিভাবে প্রকাশ করতে হয় বুঝতে পেরেছেন। যেইভাবে আপনার অঙ্ক আসুক আপনি সেইভাবেই আমরা উত্তর করতে ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই থাকবে। আমি আপনাদের সাথে আছি, যত সহজভাবে অঙ্কটাকে মানে করা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে ওই সহজভাবেই করানোর, যাতে আপনারা অঙ্ক নিয়ে কোনো ভয় ভীতি না পান। বুঝছেন, অঙ্ক মানে হলো একদম খেলা করা, পানির মতো করে সহজ করে করে আমরা শিখবো। তাহলে দেখবেন আমাদের কাছে ইজি লাগবে, কারণ অঙ্কের একটা ভয় আছে, সে ভয়টাকে আমি চাচ্ছি কাটায় দিতে। ধন্যবাদ সবাই।